ইবাদত হলো যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক করা। যেমন আমাদের সামাজিকতা আছে কিনা, বিবাহ শাদী আছে কিনা। বিবাহ শাদী তো এটা মানুষের অভ্যাস, এটা হবে, কিন্তু যদি বিবাহটা নবীজির সুন্নাত মোতাবেক হয় তাহলে সেটা ইবাদতে পরিবর্তন হয়ে যায়। ব্যবসা করা এটা মানুষের অভ্যাস, সে যদি হালাল ভাবে ইনকাম করে সুন্নাত মোতাবেক ব্যবসা করে তার ব্যবসাটাও ইবাদতে পরিবর্তন হয়ে যায়, তার ব্যবসাও কি হয়ে যায়। আর ব্যবসায়ীদের ব্যবসা করার তো বিরাট ফজিলত, ব্যবসায়ীদের কি বিরাট ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, আত-তাজিরুস সাদুকুল আমিন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, তাদের হাসর নাসর হবে মা'আন নাবিয়্যিন, নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণের সাথে। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কি হাসর নাসর কার সাথে হবে? মা'আন নাবিয়্যিন, এক নম্বর নবীগণের সাথে, ওয়াস সিদ্দীকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথে, ওয়াস শুহাদা, শহীদগণের সাথে, ওয়াস সালিহিন, সৎ বান্দাদের সাথে ব্যবসায়ীদের জান্নাত হবে। এই জন্য বাবা যে আমার ব্যবসাও এটা আমাদের আদত অভ্যাস, কিন্তু সুন্নাত মোতাবেক করলে এটা কি হয়ে যায়? ইবাদতে পরিবর্তন হয়ে যায়। মানুষ বাথরুমে প্রবেশ করবে, ইস্তিনজায় প্রবেশ করবে, এটা মানুষের অভ্যাস কি না? কথা বলেন, এটা মানুষের অভ্যাস না? কেউ ইস্তিনজা ছাড়া বাঁচতে পারবে? ইস্তিনজা করা ছাড়া, বাথরুমে যাওয়া ছাড়া বাঁচতে পারবে? সম্ভব না। কেউ যদি অতিরিক্ত বাথরুমে যায় এটাও তার জন্য কষ্ট, আবার যদি একেবারেই বাথরুম বন্ধ হয়ে যায় এটাও তার জন্য। এই ইস্তিনজা করাটা যদি রাসূলের সুন্নাত মোতাবেক হয় তাহলে ওই ইস্তিনজাটাও ইবাদতে পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, বাথরুমে যখন প্রবেশ করবা তখন বাম পা দিয়ে প্রবেশ করবা। কোন পা দিয়ে? বাম পা দিয়ে বসে বাথরুমে প্রবেশ করো। বাম পা দিয়ে যখন তুমি প্রবেশ করবা, করার সময় একটা দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবা'থ। তিরমিজি শরীফের হাদিসে আছে দোয়াটা, আবার আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবা'থ। যার অর্থ হলো, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি তোমার নিকট পানাহ চাই, মিনাল খুবুসি ওয়াল খাবা'থ, খবিস মহিলা এবং খবিস পুরুষ থেকে। এবার খবিসকে, খবিস হলো তারা জিন জাতিদের মধ্যে নিকৃষ্ট একটা জাতি, যাদেরকে খবিস বলা হয়, আর তাদের স্থান হলো বাথরুম। তাদের স্থান কোথায়? কয় না দেখি তাদের স্থান কোথায়? ওই খবিসরা কোথায় থাকে? বাথরুমে থাকে, নাপাক জায়গায় বেশি থাকে। এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিখাই দিয়েছেন, তুমি এই দোয়া করে যখন প্রবেশ করবা, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই খবিস জিনদের চোখের মধ্যে পর্দা ঢেলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে খবিস জিনদের চোখের মধ্যে কি ঢেলে দিবেন? আরেক হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ দোয়া ছাড়া বাথরুমে প্রবেশ করে তখন জিন শয়তানরা মানুষের লজ্জাস্থান নিয়ে খেলা করে, বলেন নাউযুবিল্লাহ। মানুষের লজ্জাস্থান নিয়ে কি করে? খেলাধুলা করে। এই মা বোনদেরকে অনেক সময় জিনেরা বেশি আক্রমণ করে কিনা? যখন তাদেরকে আক্রমণটা তখনই করে যখন তারা দোয়া করে বাথরুমে কি করে না? প্রবেশ করে না। ঠিক তেমনিভাবে বাবা যে আমাদের জীবনের প্রত্যেকটা আমল যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মাফিক হয় তাহলে ওইটা ইবাদতে পরিবর্তন হয়ে যায়। কিসে পরিবর্তন হয়ে যায়?
ইবাদতে পরিবর্তন হয় না। এই ঠিক তেমনি পার্থিব জীবনে আমাদের প্রত্যেকটা কাজ যখন আমরা করব সেটাকে দ্বীনের উদ্দেশ্য করে করব। নিয়তটাকে দ্বীন বানায় নেব, নিয়তটাকে কি করে নেব? দ্বীনের বানায় নেব। তখন আল্লাহ তাআলা এটাতে বহুত বড় সওয়াব পাবেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, যখন আমার কোন উম্মত খাবার সময় বিসমিল্লাহ বলে খাবার শুরু করে, কি বলে খাবার শুরু করে, এবং শেষ করার পর বান্দা আমি আল্লাহর রিজিক ভোগ করার পর যখন বলে আলহামদুলিল্লাহ কাসীরা, যখন সে আল্লাহ তাআলার এই প্রশংসাটা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার যাবতীয় গুনাহ সব মাফ করে দিই। কত বড় সওয়াবের কথা। পার্থিব জীবনে চলা যেটা হতো স্বাভাবিক চলা হয়ে গেছে, কিন্তু সামান্য সুন্নাত যোগায় দেওয়ার কারণে ইবাদতে কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। খাবারের দ্বারা পেট ভরছে কিনা, খাবারের কারণে পেট ভরছে কিনা, পেটের পেটও ভরছে, আবার আল্লাহ তাআলা আখিরাতেরও ফয়সালা করে দিয়েছেন, জিন্দেগির গুনাহ মাফের ব্যবস্থা করে দিয়েছেন। জিন্দেগির গুনাহ মাফের কি করে দিয়েছে? ব্যবস্থা করে দিয়েছে। যেমন আল্লাহ রাসূল বুখারী শরীফ সহ তিরমিজি শরীফ সহ অন্যান্য হাদিসের মধ্যে বলছেন, আসসিওয়াক মাতহারুল লিল ফামি ওয়া মারদাতুল লিরাব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনো, মিসওয়াক মুখের পবিত্রতা অর্জন হয়। মাতহারুল লিল ফামি, মিসওয়াক দ্বারা কি হয়? কি অর্জন হয়? মুখের পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জন হয়। ওয়া মারদাতুল লিরাব্বি, এবং মিসওয়াকের দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। সুবহানাল্লাহ। মিসওয়াক করার দ্বারা মুখ পরিষ্কার হয়, আবার আল্লাহ তাআলার সন্তুষ্টিও কি হয়? অর্জন হয়ে যায়। তাইলে আমরা দুনিয়ায় আমাদের আদতগুলোকে সুন্নাত মোতাবেক যখন চালাবো, তখন এমনিতেই এটা ইবাদতে পরিবর্তন হয়ে যাবে। এমনিতেই কিসে পরিবর্তন হবে? ইবাদতে পরিবর্তন হয়ে যাবে। আমাদের বিবাহ সাথী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা কার সুন্নাত? সমস্ত আম্বিয়া কেরামের সুন্নাত। বিবাহ সমস্ত আম্বিয়া কেরামের সুন্নাত, সমস্ত নবীগণের সুন্নাত হলো বিবাহ। সব নবীরাই আল্লাহ তাআলা বিবাহ শাদী করাইছেন সব নবীদেরকে। ওই বিবাহ শাদীটা যদি সুন্নাত মাফিক হয়, ওই বিবাহটাও বরকত এবং ইবাদতে আল্লাহ পরিপূর্ণ করে দিতে বলেন। যেমন বিভিন্ন জায়গায় এখনো আছে, এলাকার যত বিবাহ শাদী হবে সেটা মসজিদে হবে। সেটা কোথায় হবে? মসজিদে হবে। পবিত্র জায়গা থেকে যদি তাদের জীবনের সূচনা শুরু হয়, এটাতে বরকত আছে কিনা? বরকত আছে কিনা? আছে। এই জন্য আমি আপনাদের কাছে একটা আবদার রাখবো, প্রচুর আবদার। আপনাদের এলাকার যারা মুরব্বী আছেন সবার কাছে আমার একটা আবদার থাকবে, আপনাদের বিবাহ শাদীটা যেন মসজিদে হয়। বিবাহ শাদীটা যেন মসজিদে হয়, কারণ মসজিদে হইলে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা ওই পরিবারের মধ্যে একটা বরকত রেখে দেন। ভাঙার সম্ভাবনা কম, সংসার ভাঙার সম্ভাবনা কম থাকে। কারণ যেখান থেকে রহমত নিয়ে তারা বের হয়, যেখান থেকে দোয়া নিয়ে তারা বের হয়, ওইখান থেকে বের হওয়ার পরে তো আযাব আর গজব তাদের উপর আসার কথা। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন নিজের ছেলে মেয়ের বিবাহটা যেন মসজিদে হয়। ইনশাআল্লাহ সবাই আমল করার চেষ্টা করবো তো। এই সামান্য প্রচেষ্টাই আপনি আমার ইবাদতের কারণ হয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে কাপড় পরিধান করা, এই কাপড় পরিধান করার দ্বারাও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। কাপড় পরিধান করা মানুষের অভ্যাস কিনা? বাবাজিরা আমার, কাপড় পরিধান করা মানুষের অভ্যাস কিনা? মানুষের অভ্যাস। কিন্তু এই কাপড় পরিধানের কারণেও মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটা ঘটনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ছিলেন, এমন সময় এক যুবক আসছে ওনাকে দেখার জন্য। কি করার জন্য আসছে? ওনাকে দেখার জন্য আসছে। তো দেখা শেষ চলে যাবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা ডাক দিয়া বলতেছেন, ইয়া ইবনা ফি ইরফা দাওবাকা, ইরফা দাওবাকা
ভাতিজা, তুমি তোমার তুমি তোমার কাপড়টা উঠাও। কেন এই কথা বললেন? উনি তাকায় দেখলেন যুবকটা তার কাপড় যে পিনছে জমিনের মধ্যে এটা বসায় বসায় চলতেছে, জমিনের মধ্যে বসায় বসায় কি করতেছে, অর্থাৎ টাকনুর নিচে কি করছে, কাপড় পরিধান করছে। তুমি ডাক দেয়া বলেন, ইয়া ইবনে আখি, হে আমার ভাতিজা, ইরফা সাওবাকা, তুমি তোমার কাপড়টাকে উঠাও। কাপড়টাকে কি করো? উঠাও। এটা যদি উঠাও তাহলে তোমার কাপড়ের পবিত্রতাও বজায় থাকবে, ওয়া আতকা লিরাব্বিকা, এবং তোমার প্রতিপালকের সন্তুষ্টি অর্জন হবে। বলেন সুবহানাল্লাহ। অনেক হাদিস আল্লাহ রাসূল বলেন, টাকনুর নিচের পায়জামা, টাকনুর নিচের লুঙ্গি, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচের পায়জামা, টাকনুর নিচের লুঙ্গি যে ব্যক্তির থাকবে ওই ব্যক্তির জায়গা হবে জাহান্নাম। ওই অংশটুকু কোথায় হবে? জাহান্নামে। আমাদের মধ্যে অভ্যাস আছে কিনা, লুঙ্গি যে পিনছি আশেপাশে রাস্তাঘাট সব পরিষ্কার করে নিয়ে যেতেছে। যেই জায়গায় মহিলাদের কাপড় থাকার কথা ওই জায়গায় আমাদের যুবক পুরুষদের কাপড় থাকে। রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তাও পরিষ্কার করতেছে, লুঙ্গি এরকম নিচে দিতে। এই জন্য পুরুষের সৌন্দর্য হলো পুরুষ যখন কাপড় পরিধান করবে তখন তার কাপড়টা পাত্রর উপরে যেন থাকে। কোথায় থাকে? আর না থাকলে কি হবে? তার স্থান কোথায় হবে? জাহান্নাম। তার স্থান কোথায় হবে? জাহান্নাম। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওই যুবককে ডাক দিয়ে বলতেছে, হে ছেলে, তুমি তোমার কাপড়টাকে উঠাও, এটাতে তোমার কাপড় পরিষ্কার থাকে এবং এই কাপড় উপরে টাকনুর উপরে রাখার কারণে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। তাহলে কি বুঝলেন? যে আদতকে, অভ্যাসকে সুন্নত মোতাবেক চালায় দিলে এটা ইবাদতে পরিবর্তন হয়ে যায়। কিসে পরিবর্তন হয়ে যায়? ইবাদতে পরিবর্তন হয়ে যায়। ঠিক তেমনি ভাবে অনেকেই এখানে বিবাহিত আছেন, আরো যারা বিবাহ করবেন, সবাই তো পুরুষ, অনেকে বিবাহ করেছেন, অনেকে করবেন, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই বিবাহিতরা তোমরা একটা হাদিস শোনো। আল্লাহ রাসূল বলেন, ওয়া ফি বুতি আহাদিকুম সাদাকাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কোন পুরুষ তার স্ত্রীর সাথে মিলন হয়, তার স্ত্রীহা তার স্ত্রী থেকে পূরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে সওয়াব দান করেন। তার বিনিময়ে তাকে কি দান করেন? সওয়াব দান করেন। তখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, বলতেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতান ওয়া ইয়াকুনু লাহু আজরুন। ইয়া রাসূলুল্লাহ, সে তো তার স্ত্রীর সাথে মিলন করার দ্বারা নিজের শাহওয়াত, নিজের কাম স্পৃহা পূরণ করতেছে, তাহলেও কি সে সওয়াব পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা, আল্লাহ রাসূল বলতেছেন, আরাআইতুম লাউ ওয়াদাতুহা ফিল হারামি আকানা আলাইহি ফিহা বিজরুন। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি দেখছো না, তোমরা কি দেখছো না, সে হালাল পন্থায় তার বিবির কাছে যাওয়ার কারণে সে হারাম থেকে বিরত রয়েছে। এই হারাম থেকে যদি সে বিরত না থাকতো তাহলে তো অবশ্যই সে গুনাহের কাজে লিপ্ত হইতো কিনা? সে গুনাহের কাজে লিপ্ত না হইয়া হালাল কাজে, হালাল ভাবে তার স্ত্রীর সাথে কামস্পৃহা পূরণ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি তার দ্বারা তাকে প্রতিদান দিবেন না? তারপরে সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তাহলে তো ঠিকই আছে, সে তো গুনাহ থেকে বাঁচতেছে, গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেনই। তারপরে আল্লাহ রাসূল বলতেছেন, ক্বালা কাযালিকা ইযা হুয়া ওয়াদাতুহা ফিল হালালি বিল হারাম। সে হারামটাকে হালাল দ্বারা পরিবর্তন করে দিয়েছে, হারামটাকে হারাম দ্বারা কি করে দিয়েছে? পরিবর্তন করে দিয়েছে। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? একদম যাবতীয় জীবনে আমাদের প্রত্যেকটা আদত অভ্যাসের মধ্যে যদি রাসূলের সুন্নাত প্রবেশ করে, রাসূলের সুন্নাত মুওয়াফিক হয়, সুন্নাত মোতাবেক হয়, হলে আল্লাহ তাআলা এটাকে ইবাদতে পরিবর্তন করে দিবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি মানদণ্ড করে দিবেন। এই জন্য বাবাজি আমার আমল হবে একমাত্র আল্লাহর জন্য। আমল একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। দুনিয়ার কোনো মানুষ, কোনো লোক দেখানোর জন্য, ভাব লাগানোর জন্য, রিয়া অহংকারের জন্য যেন আমাদের আমল না হয়। আমরা আমল কার জন্য করব?
আমাদের ইখলাসে কি কার জন্য থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য থাকতে হবে। এই জন্য বাবাজিরা আমার, আমাদের উপকরণ সমূহের কোনো নিজস্ব ক্ষমতা নাই। আল্লাহর দুনিয়ায় যত উপকরণ আছে, এই উপকরণ সমূহের নিজস্ব কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। সবই আল্লাহ তাআলার ইচ্ছা। সবই কার ইচ্ছা? আগুনের ক্ষমতা হলো সে পুড়িয়ে ছারখার করে দেয়। সে পুড়িয়ে কি করে দেয়? সে পুড়িয়ে ছারখার করে দেয়। কিন্তু আগুন যখন আল্লাহ তাআলার আদেশ শুনে, তখন ওই আগুনও কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুন যে কি করে দেয়? মানুষকে একদম পুড়াইয়া ছাই ছাই করে দেয়। ওই আগুনও আল্লাহ তাআলার হুকুমে সময়ে সেটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এই জন্য সব কিছু, দুনিয়ার সব কিছু তরবারির কাজ হইল লাগানোর সাথে সাথে একদম টুকরা টুকরা হয়ে যাওয়া। লাগানোর সাথে সাথে কি হয়ে যাওয়া? টুকরা টুকরা হয়ে যাওয়া। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি লাগাইলো, আল্লাহ তাআলার হুকুমে ওই ছুরি তো তার গলা কাটতে পারে নাই। পারছে? ওই ছুরির তো ক্ষমতা নাই, কারণ আল্লাহ তাআলার আদেশ ছাড়া কিছুই হয় না। ওই ছুরির ক্ষমতা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই জন্য সব কিছুর ক্ষমতা তোর মালিক কে? ঠিক তেমনি ভাবে পিতা মাতা সন্তান জন্ম দেয় বিদায় পিতা মাতা সৃষ্টিকর্তা হয়ে যায় না, পিতা মাতা প্রতিপালক হয়ে যায় না, কারণ সৃষ্টিকর্তা তো আল্লাহ। সৃষ্টিকর্তা তো কে? আল্লাহ তাআলা তো শুধু মাতা পিতার একটা মাধ্যমের মাধ্যমে আপনাকে দুনিয়া আনছেন, কিন্তু মূলত এটার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি বাপ মা ছাড়া পয়দা করেন নাই? করতে পারেন না আল্লাহ তাআলা? হযরত আদম আলাইহিস সালামের বাপ মা আছে। আল্লাহ তাআলা বাপ মা ছাড়াও মানুষ সৃষ্টি করে দেখাইতে পারে, আবার মা ছাড়াও সৃষ্টি করে দেখাইতে পারে। হাওয়া আলাইহিস সালামের মা আছে। হাওয়া আলাইহিস সালামের তো মা নেই, কিন্তু হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মা ছাড়া হয়ে দেখাইছেন কিনা? দেখাইছেন কিনা? আবার বাপ ছাড়া সন্তান হতে পারে কিনা? বাপ ছাড়াও সন্তান হতে পারে কিনা? হযরত ঈসা আলাইহিস সালামের বাপ আছে। ঈসা আলাইহিস সালামের তো বাপ নাই। আল্লাহ তাআলা হযরত মরিয়ম আলাইহিস সালাম তার মধ্যে রূহ ঢেলে দিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা কুদরত দেখিয়েছেন, এই দুনিয়ার বাসী, এই দুনিয়া জাতি শুনো, আমি বাপ মা ছাড়াও সন্তান দিতে পারি, আমি মা ছাড়াও সন্তান দিতে পারি, আমি বাবা ছাড়াও সন্তান দিতে পারি। সব কিছুর ক্ষমতা তোর মালিক কে? দুনিয়ায় আল্লাহ তাআলা পোকা মাকড় গাছ পাড় গরু ছাগল সব কিছু আল্লাহ তাআলা ছেড়ে দিচ্ছেন, কিন্তু একটার পর একটা একটার পর একটা আসতেছে কিনা? সব কিছু আসতেছে। সুতরাং সব উপকরণ কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এই জন্য আদেশ পালনের নাম হলো ইবাদত। আদেশ পালনের নাম কি? ইবাদত। নামাজ পড়া কার আদেশ? আল্লাহ তাআলা। কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। এই আদেশ আবার সময়ে কিছু কিছু নাজায়েজ আদেশও জায়েজ হয়ে যায়। মিথ্যা বলা মহাপাপ কিনা? মিথ্যা বলা মহাপাপ কিনা? সময়ে মিথ্যা বলাও জায়েজ হয়ে যায়। কখন মিথ্যা বলা জায়েজ হয়? যখন মানুষ সমাজে ফিতনা হওয়ার সম্ভাবনা দেখবে, ওই ফিতনা থেকে মুক্ত করার জন্য মিথ্যা বলা জায়েজ আছে। মিথ্যা বলা কি আছে? যখন কোনো সন্ধি চুক্তি হয় কাফেরদের সাথে, যুদ্ধের কোনো সন্ধি চুক্তি হয়, তখনও তাদের সাথে মিথ্যা বলা কি হয়ে যায়? জায়েজ হয়ে যায়। এই জন্য শরীয়ত জায়েজ করে দিয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ সময়ে কি করে দেয়? জায়েজ করে দেয়। আবার সময়ে জায়েজকেও নাজায়েজ করে দেয়। জায়েজকেও নাজায়েজ করে দেয়। কিভাবে না জায়েজকে নাজায়েজ করে দেন? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলছেন, কিন্তু তিনটার সময় নামাজ পড়া হারাম। তিনটার সময় নামাজ পড়া কি? হারাম। সূর্যাস্তের সময়, মধ্যপ্রহরে, দ্বিপ্রহরে, সূর্য উদয়ের সময়, এই সময়গুলোতে নামাজ পড়া কি? হারাম, মাকরুহে তাহরিমি। এই জন্য এই সময় কিন্তু নামাজ পড়াটা কি? জায়েজ। শরীয়ত